আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মুনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মুনাজাতের শুরুতে কী পাঠ করবেন, শেষে কী পাঠ করবেন, মুনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন এবং আপনাদের দোয়াটা ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। আজকে যত সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে, কিন্তু মুনাজাতের সঠিক নিয়মটা জানে না। তার জন্য কি হয়, তাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। মুনাজাতের সময় কিছু নিয়ম আছে, সেইগুলো আমাদের মেনে চলতে হবে। যদি আমরা নিয়মগুলো না মেনে চলি তাহলে কি হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াটা কবুল করেন না, ফিরে দেন। তাই জন্য সকলকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মুনাজাতের সময় আমরা যে দোয়াগুলো পড়ব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো পিতামাতার জন্য বেশি বেশি পড়তে হবে। সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবারে যে দোয়াটি পড়ব সেই দোয়াটি হলো খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে দোয়াগুলো পাঠ করলাম এইগুলো যখন আমরা মুনাজাত করব, মুনাজাতের সময় পাঠ করব। এবারে বলবো মুনাজাতের শুরুতে এবং শেষে কী পাঠ করতে হবে। যখন আমরা মুনাজাত করব, মুনাজাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে শেষে এই দোয়াটি পাঠ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়াটা ফিরিয়ে দেন, করেন না। তাহলে যখন আমরা মুনাজাত শুরু করব সর্বপ্রথম একবার পড়ে নেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার আল্লাহর শুকরিয়া আদায় করে নেব। তারপরে কি পড়ব, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা মুনাজাত শুরু করব সর্বপ্রথম একবার আল্লাহর শুকরিয়া আদায় করে নিতে হবে, তারপরে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে, তারপরে আরবিতে দোয়া করতে হবে, তারপরে বাংলায় দোয়া করতে হবে। আবার যখন মুনাজাতটা আমরা শেষ করব তখন আবার একবার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়তে হবে, তারপরে আপনি মুনাজাতটা শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। এবারে আমরা জানবো মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। এই ভুলটি অধিকাংশ মানুষ আজকাল করেই থাকছে, অনেকের জানা নেই। তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আপনারা অবশ্যই জেনে যাবেন কোন ভুলটি আমরা দৈনন্দিন জীবনে করে আসছি। সেই ভুলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে আল্লাহর কাছে দোয়া করে। তাড়াহুড়ো করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। ধীরে স্থিরভাবে খুব সুন্দরভাবে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ধীরে স্থিরভাবে বিশ্বাসের সাথে ধৈর্যের সহ আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এত দূরে ছিল। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।